আপনি খাদ্যের জন্য, কৃষির জন্য সাবসিডি দিচ্ছেন, বাট আবাসের জন্য আপনি কী দিচ্ছেন? আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য কিন্তু আবাসন ব্যবস্থা করতে হবে। এই বাংলাদেশের পপুলেশন গ্রোথ যেভাবে চলছে, এই পপুলেশন 2050 সালে কিন্তু 25 কোটি হবে, 2100 সালে 35 কোটি হবে। তাহলে ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এই 35 কোটি মানুষের আবাসন জমা দিতে হবে, খাদ্যের ব্যবস্থা করতে হবে। কিন্তু দুর্ভাগ্য যে এই সেক্টরটি নেগলেক্টেড ছিল, এখনও নেগলেক্টেড রয়ে গেছে। একদিকে হচ্ছে যে দ্রব্যমূল্যের দাম বাড়লো, আমি একটা মাঝখানে বলে নিচ্ছি যে আবাসন যে কেনা বেচাটা, এটা কিন্তু কোনো মানে কী বলবো যে মোবাইল কেনার মতো সিঙ্গেল এটা ইয়ে হয় না, ডিল হয় না। তাই বাজারে গেলাম, কিনে চলে আসলাম। প্লট বা ফ্ল্যাটের কেনা বেচা কিন্তু লম্বা সময় ধরে হয়। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। একটা ফ্ল্যাট যখন বুকিং হয় তখন সেখান থেকে শুরু হয়ে কিন্তু কখনো 4 বছর, কখনো 5 বছর, ইভেন আরও বেশি সময় লাগে। কারণ আমি যখন আপনি যখন একজন ক্রেতা, আমি একজন বিক্রেতা, আপনি যখন একটা ফ্ল্যাট বুকিং দিচ্ছেন, আমার সাথে কন্ট্রাক্ট হলো আপনার 8,000 টাকা পার স্কোয়ার ফিট। কারণ এটা আপনি 2 বছর কিস্তি দিয়েছেন, এখন ইতিমধ্যে আমার দাম বেড়েছে 31%। একই সাথে বাজেটে আমরা দেখলাম সব কিছু মিলে যে ট্যাক্সগুলো আসছে তাতে আরও দাম বেড়েছে 10 থেকে 12%। তাহলে যদি 45% দাম বেড়ে যায়, এখন আমি যদি এই দাম বাড়াটা আপনার উপর ইম্পোজ করি, আপনি কি মেনে নেবেন? কোনো ক্রেতাই কিন্তু মেনে নেবে না। তার সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে, চুক্তি হয়েছে, সে ইতিমধ্যে 2 বছর কিস্তি দিয়েছে, এটা কিন্তু মেনে নেবে না। অন্যদিকে ডেভেলপার বিবাদে বলে সে কিন্তু বিল্ডিং শেষ করতে পারবে না। ইটস এ বিগ চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জ তো রাষ্ট্রকে সাপোর্ট দিতে হবে, নীতি সাপোর্ট দিতে হবে, সেটা কিন্তু হচ্ছে না। সেটা কি আপনারা বাজেটে পেয়েছেন? না, পাইনি, আমরা বাজেটে আমরা পাইনি। আপনি দেখেন, পাইনি তো সেটা বড় কথা না, তার থেকে বড় হচ্ছে যে একজন ডেভেলপার যখন ল্যান্ড নেয়, ল্যান্ড ওনার, আপনি জানেন আমরা যে সাইনিং মানি দিই তার উপরে কিন্তু 15% ট্যাক্স আগের থেকে ধার্য করা আছে। এর উপর আবার নতুন করে একটা প্রস্তাব আসছে বাজেটে, সেটা হচ্ছে যে ল্যান্ড ওনার যে অংশ আছে সেটার উপরে আবার মূলধনী ট্যাক্স বলা হচ্ছে যে 15% দিতে হবে। আপনি দেখেন বাংলাদেশের অসংখ্য সরকারি কর্মকর্তা সারা জীবনে অর্জন দিয়ে সে কিন্তু বসুন্ধরাতে, পূর্বাচলে বা উত্তরাতে একটা ফ্ল্যাট পায়। তার কিন্তু সামর্থ্য নয় বিল্ডিং করার, সে কী করে? আমার ডেভেলপার কাছে আসে, এসে বলে যে আপনি বিল্ডিং করে দেন, কথা 50-50 রেশিও। এখন বিল্ডিং করার পর দেখা গেলো সে হয়তো 10টা ফ্ল্যাট পেয়েছে, আমি 10টা পেয়েছি। যিনি ওই ল্যান্ড ওনার টাকারও বিল্ডিং করতে পারলেন না, আমাদের করাচ্ছেন, অর্ধেক জমি মালিকানাও সে ছেড়ে দিয়েছেন আমাকে। এখন তার ওই 10টা ফ্ল্যাটের দাম যদি কথা 10 কোটি হয়, তাকে 1.5 কোটি টাকা ট্যাক্স পে করতে হবে। হাউ উই পে দিস মানি? কোথায় পাবে সে টাকা? তাহলে কি তার জমি আবার বিক্রি করে, আবার ফ্ল্যাট বিক্রি করে টাকা দেবে? তো এইটা আমি বলবো যে এটা এক ধরনের জুলুম। এটা করা মোটেও সরকারের জন্য ঠিক হবে না। এটা অবশ্যই প্রত্যাহার হতেই হবে। এক। দ্বিতীয় হলো যে জমি এবং ফ্ল্যাটের যে রেজিস্ট্রেশন খরচ যেটা বর্তমান আছে, সেটা পুরো এশিয়া মহাদেশের মধ্যে সর্বোচ্চ, এত বেশি 13-14-15% এই যে জমির যে আপনার রেজিস্ট্রেশন খরচ, এটা কোথাও নাই। এটা খুবই দুর্ভাগ্য, বাংলাদেশে আছে। তো এই জায়গাটা আমরা বলেছিলাম অ্যাড্রেস করেছেন যে এটা কমিয়ে যে 4%, 3% আনা যায় কিনা। এটার সাথে রিলেটেড হচ্ছে অপ্রদর্শিত অর্থ, যেটা নিয়ে কথাটা আসছে। আমি অপ্রদর্শিত ব্যাখ্যা দেওয়ার আগে বলছি যে অপ্রদর্শিত অর্থ যেটা হচ্ছে, এটা তো সরকারি তৈরি করতেছে, আমরা করছি না তো। কারণ আপনি দেখেন, একটা ফ্ল্যাট যখন আমার ক্রেতা কিনছে 2.5 কোটি টাকা দিয়ে, রাষ্ট্রের আইন মেনে স্কোয়ার ফিট এবং শতাংশ প্রতি জমির যেটা মৌজা রেট আছে, সেই মৌজা রেটে রেজিস্ট্রি হচ্ছে 50 লক্ষ টাকায়। তাহলে 50 লক্ষটা 15% মানে কত? 7.5 লাখ টাকা। গভর্নমেন্ট 7.5 লাখ ট্যাক্স পাচ্ছে। আর যিনি ক্রেতা, উনি কিন্তু ওনার সম্পদটা পেয়ে গেলেন 50 লাখের বিনিময়ে। ওনার বাকি টাকাটা ওনার কিন্তু হালাল হয়ে গেল। কোথার থেকে আসছে, কী আসছে, কোনো কোশ্চেন না, উনি কিন্তু সম্পদ পেয়ে গেছেন। বাট আমি আজ ব্যবসায়ী, আমি বিজনেসম্যান, আমার কিন্তু 2 কোটি টাকা কী হলো? অপ্রদর্শিত হয়ে গেল না? এই যে সিস্টেমটা আপনি দেখেন, এটা কিন্তু একটা ফ্ল্যাটের কাহিনী বলছি আমি। এখন আমার অনেক প্রজেক্ট আছে, ভাইয়ের অনেক প্রজেক্ট আছে, আমার 1800 মেম্বার আছে, সব যোগ করলে কিন্তু প্রতি বছর দেখা যাবে 40 থেকে 60,000 কোটি টাকা কিন্তু এই অপ্রদর্শিত অর্থ তৈরি হবে। এটাও হচ্ছে কিন্তু এটা কারণ আমরা বলেছি যে সিম্পলি আপনি ট্যাক্সটাকে 3% করেন, আপনি ট্যাক্স একই পাবেন। দেখেন, আপনি 2.5 কোটি টাকার ফ্ল্যাটটা যদি 3% ট্যাক্স দেন, 7.5 পাবেন কিন্তু। আর যদি ওইটা 50 লাখ টাকা রেজিস্ট্রি হয়, আপনি যদি 15% না, তাহলে 7.5 লাখই পাবেন। তা আপনি 3 দরকার না, 4% করেন,
তাহলে আপনি 10 লাখ টাকা ট্যাক্স পাচ্ছেন, ট্যাক্সও বেশি পেলেন, আবার জনগণকে বলতে পারেন যে আমরা এদের জমি রেজিস্ট্রি খরচ কমিয়েছি।